আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো কথা না বাড়িয়ে আজকে আমরা আমাদের ষষ্ঠ ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে ষষ্ঠ ক্লাসে আমরা শিখব পয়েন্ট, হ্যাচ, অবলিক, গ্রেডিয়েন্ট, ইরেজ, কপি, মিরর। এই পাঁচটা কমান্ড আজকে আমরা শিখব। এই আমার লেফট সাইডে আপনারা একটু দেখেন, লেফট সাইডে হচ্ছে এইটা হচ্ছে পয়েন্ট, এটা গ্রেডিয়েন্ট, এটা হ্যাচ, দুটো একই অপশনে পাওয়া যাবে। আর এগুলো ইউটিলিটিস, এগুলো আমরা পরে দেখব। এটা হচ্ছে কপি, ইরেজ, এটা হচ্ছে কপি, মিরর, ঠিক আছে। অফসেটও আজকে আমরা করে ফেলবো, অফসেট, ঠিক আছে। তো অফসেটটাও আজকে আমরা করে ফেলি। অফসেট, ঠিক আছে, তাহলে শুরু করি। তো শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট যে আমার ভিডিওটি এবং এই ক্লাসগুলো আপনারা সবাই ভালো করে দেখবেন। যদি না বোঝেন আমাকে কমেন্টস করবেন, আমি অবশ্যই আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কমেন্টসে অথবা পরবর্তী ভিডিও দিয়ে। আর অবশ্যই আমার পেজ এবং ইউটিউব চ্যানেল লাইক এবং সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ। চলুন শুরু করি। পয়েন্ট দিয়ে আমরা কি করব? পয়েন্ট কি কাজে লাগে? পয়েন্ট কোথায় ব্যবহার করব? পয়েন্ট, এটা হচ্ছে পয়েন্ট, ঠিক আছে। পয়েন্ট নিলাম, এখানে বলছে স্পেসিফাই এ পয়েন্ট। জাস্ট যে কোনো জায়গায় আমি পয়েন্ট ধরবো, এটা ধরবো, স্কেপ দিব, পয়েন্ট কমান্ড চলে যাবে, ঠিক আছে। তো এই পয়েন্ট আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি। অনেক সময় লাইনের মাঝখানে একটা লাইন ব্রেক করার ক্ষেত্রে এটার ব্রেক পয়েন্টগুলো দেখা যায় না। তো ব্রেক পয়েন্টগুলো যদি দেখা না যায়, সেক্ষেত্রে আমরা এই পয়েন্টগুলো সেখানে দিয়ে আমরা আইডেন্টিফাই করি যে এখানে ব্রেক আছে, ঠিক আছে। তো পয়েন্ট বিভিন্ন রকমের হয়ে থাকে, আমরা একটু পয়েন্টগুলো দেখি। এখানে ফরম্যাটে যাব, ঠিক আছে। ফরম্যাটে গেলে এখানে পয়েন্ট স্টাইল আছে, এই যে পয়েন্ট স্টাইল, এখানে ক্লিক করব। এখানে আমরা পয়েন্টের সিম্বলগুলো ব্যবহার করতে পারবো। জাস্ট এইটা হচ্ছে পয়েন্ট সিম্বল, এই সিম্বলটাকে আমরা ব্যবহার করতে পারবো। এটা দিলে এটা আসবে, শুধু নর্মাল পয়েন্ট দিলে নর্মাল পয়েন্ট আসবে, প্লাস দিলে প্লাস আসবে, ঠিক আছে। আমরা যেটা দিই, আমরা যদি এমনটা দিই, সে এমনটা নেবে, ঠিক আছে। তো পয়েন্ট স্টাইল কোথায় পাবো? আমরা ফরম্যাটে যাব, ফরম্যাটে গিয়ে পয়েন্ট স্টাইলে যাব, সেখান থেকে আমাদের প্রয়োজন অনুযায়ী পয়েন্ট সিলেক্ট করে দিব। আর পয়েন্টের সাইজ বড় ছোট করে নেব। যদি আমাদের ড্রয়িংটা বেশি বড় হয় তাহলে পয়েন্টের সাইজটা একটু বড় করে নিতে হবে, আর ড্রয়িং যদি ছোট হয় সেক্ষেত্রে পয়েন্টের সাইজও আপনাকে ছোটই দিতে হবে, ঠিক আছে। তো এই হলো পয়েন্টের কাজ আমরা দেখলাম। তো এখন এই পয়েন্ট দিয়ে একটা ব্যবহার দেখি। আমি যদি 3P তে একটা সার্কেল আঁকি, সেক্ষেত্রে আমার জানা আছে এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, তিনটা পয়েন্ট আমার জানা আছে। তো সেক্ষেত্রে 3P এর একটা সার্কেল আমরা করব। সার্কেল কমান্ড নিলাম, হ্যাঁ, এখানে নিচে দেওয়া আছে 3P 2P TTR, আমরা 3P নিলাম, ঠিক আছে। স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট দিলাম, সেকেন্ড পয়েন্ট দিলাম, 3 পয়েন্ট দিলাম, শেষ। এই তিনটা পয়েন্টে আমরা একটা সার্কেল ব্যবহার করলাম, ঠিক আছে। তো এবার চলে যাই আমরা পয়েন্টের পরে হ্যাচে। তো হ্যাচ করার আগে আমি জাস্ট এই সার্কেলের ভিতরে আমি একটা হ্যাচ করব, ঠিক আছে। এই সার্কেলের ভিতরে একটা হ্যাচ করব, অথবা আমরা একটা রেক্টেঙ্গেল নিয়ে নিই, এখানে এই দুটাতে আমরা হ্যাচ করব, ঠিক আছে। তো এই দুটাতে হ্যাচ করতে গেলে আমাদের যেটা করতে হবে, এটাকে আমি ভাগ করে নিলাম, এক পাশে হ্যাচ করব, এক পাশে গ্রেডিয়েন্ট করব। সেম এটাকেও করে নিই, এক পাশে হ্যাচ করব, এক পাশে গ্রেডিয়েন্ট করব। তো এখান থেকে আমরা হ্যাচ কমান্ড দিয়ে কাজ করতে পারি। হ্যাচ কমান্ড নিলাম, জাস্ট ক্লিক করলাম, এখানে বলতেছে সিলেক্ট অবজেক্ট অর সেটিং, ঠিক আছে। তো আমরা এইভাবে এখান থেকে না গিয়ে আমরা শর্ট কমান্ড ব্যবহার করতে পারি। আমরা শর্ট কমান্ড যদি ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের জন্য সুবিধা হবে। এজ এন্টার, ঠিক আছে। আমাদের এখানে চলে আসলো হ্যাচের যেই অপশনগুলো, সেটা এই যে প্যাটার্নগুলো আসছে, আমরা এখান থেকে বিভিন্ন প্যাটার্ন নিতে পারি, ঠিক আছে, হ্যাচের। তো আমি বিভিন্ন ম্যাটেরিয়ালের জন্য এই বিভিন্ন সিম্বল ব্যবহার হয়, এই যেমন এগুলা ANS, এটা হচ্ছে স্টিলের জন্য, এটাও স্টিলের জন্য, এটা অ্যাঙ্গেল ব্লকের জন্য, এটা সলিড, হ্যাঁ,
এটা এটাও স্টিলের জন্য, ঠিক আছে। তো এগুলা বিভিন্ন ম্যাটেরিয়াল, ঠিক আছে। ম্যাটেরিয়াল সম্পর্কে আপনারা জানবেন। তো আমি জাস্ট যে কোনো একটা সিলেক্ট করি, সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পর আমি পিক পয়েন্ট নিব। পিক পয়েন্ট যে অংশটাকে আমি সিলেক্ট হ্যাচ করতে চাই সেটাতে সিলেক্ট করব। ওকে, এবার এন্টার দেব। হ্যাচ হয়ে গেল। তো দেখেন হ্যাচটা একটু মোটা হচ্ছে। আমার এই হ্যাচটাকে আমি এই লেয়ারে ঢুকাই দিই। এইখানে আমার হ্যাচ করা আছে, এই ঠিক আছে। তো এখন এটা একটু ঘন ঘন মনে হচ্ছে। তো ঘন মনে হচ্ছে, এখান থেকে আমরা এটা সিলেক্ট করব। এই যে এইখানে দেখেন আপনার এখানে স্কেল আছে, স্কেলটাকে আমরা বাড়াই দিই, 5 করে দিই। এই দেখেন হালকা হয়ে গেছে, ঠিক আছে। অথবা আমরা এই হ্যাচটাকে সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করব, হ্যাচ এডিটে যাব। হ্যাচ এডিটে যাব, এই যে হ্যাচ এডিট চলে আসলো। তো এখান থেকে আমরা এই স্কেলটাকে আরো একটু কমাই দিই, 3 করে দিলাম, ঠিক আছে। সেম ভাবে আমরা এখানেও একটা হ্যাচ করি, এইচ এন্টার পিক পয়েন্ট, এখান থেকে স্কেল হ্যাচ এগুলো আবার আগের মতো করে আমরা সাজাই নিই। এখানে 3 দিই, এন্টার, ঠিক আছে। এখন আবার এটাকে আমরা লেয়ারে ঢুকাই দিই, হ্যাচ হয়ে গেল। তো এখন করব আমরা গ্রেডিয়েন্ট, ঠিক আছে। গ্রেডিয়েন্ট কি করব? গ্রেডিয়েন্টের জন্য সেম কমান্ড, এইচ এন্টার দিব, ঠিক আছে। এইচ এন্টার দিলে এখন আমাদের কি আসবে? আবার হ্যাচ অপশন চলে আসলো। তো আমরা জাস্ট এটা একটা গ্রেডিয়েন্ট এখানে করি। ওকে, এটাকে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করি, হ্যাচ এডিটে যাই। এই যে এখানে গ্রেডিয়েন্ট অপশন চলে আসছে। আমরা এখান থেকে এটা ইউজ করি, এই গ্রেডিয়েন্ট হয়ে গেল, ঠিক আছে। তো আমরা যদি এই কালারটা না দিই, অন্য কালার দিই, সেক্ষেত্রে কি করব? আবার আমরা গ্রেডিয়েন্টে গেলাম, এটা সিলেক্ট করলাম। আমরা এই কালারটা আমাদের পছন্দ হচ্ছে না, আমরা কালার চেঞ্জ করব, এরকম দিব, অথবা এরকম এক সাইডে দিব, অথবা এটা দিব। হ্যাঁ, যে কোনো এখানে কালার কম্বিনেশনটা আছে, এই কম্বিনেশনটা আমি ইয়েলোর জায়গায় অ্যাড করে দিব, অথবা অন্য একটা কালার দিব, এমন কালার দিব, অথবা আপনি সিঙ্গেল কালারও দিতে পারেন, ঠিক আছে, আপনার ইচ্ছা। এখান থেকে আমরা চেঞ্জ করে দিব সলিড প্যাটার্ন, ইউজার ডিফাইন, যেভাবে ইচ্ছা। হ্যাঁ, আমরা গ্রেডিয়েন্ট দিব। ওকে, এন্টার দিলাম। এই হচ্ছে গ্রেডিয়েন্টের কাজ। আপনাদের নিশ্চয় মনে আছে আমি একটা রিভিশন ক্লাউড দেখেছিলাম। রিভিশন ক্লাউডে কিছু গ্রেডিয়েন্টের সিম্বল ছিল। হ্যাঁ, রিভিশন ক্লাউড, এখান থেকে আমরা রিভিশন ক্লাউডটা নিলাম, নিয়া জাস্ট আমরা এভাবে তৈরি করি, জাস্ট আকাশের মেঘ। এখানে আমরা সলিড আছে, এটাকে সিলেক্ট করি, এডিট করে আমরা গ্রেডিয়েন্টে যাই। এখান থেকে আমরা কালারটা ইচ্ছা মতো দিয়ে দিই, যার যেটা ইচ্ছা। আকাশি কালার না, আকাশি, আর একটা হবে কি হালকা ব্লু, তাই না? এই এমনটা হয় অনেকটা, ঠিক আছে না? এই এটা গ্রেডিয়েন্টের কাজ। আপনারা জাস্ট করবেন কি, হ্যাশ দেন বা যেটাই দেন। আমি হ্যাশটাকে চাইলে গ্রেডিয়েন্টে পরিণত করতে পারবো। সিলেক্ট করলাম, এডিট করলাম, এটা এখন হ্যাচে আছে, আমি গ্রেডিয়েন্টে চলে যাব। আমার সুবিধা মতো আমি একটা সিলেক্ট করে নেব। ওকে, হয়ে গেল, ঠিক আছে। আমি যদি চাই এই কালারটা এখানে হবে, জাস্ট ম্যাচ করে দিব, এম এ এন্টার। এখন যে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি এটাকে ম্যাচ করব, এটা এই একই রকম হয়ে গেল। আবার এটাকে ম্যাচ করব, এটা হয়ে গেল। কি করলাম? জাস্ট এখানে সিলেক্ট করলাম। এই সিলেক্ট করা মানে এই রংটা আমি নিয়ে নিয়েছি। দেখেন এখানে ব্রাশ সিম্বল আসছে। এখন আমি যেটাতে সিলেক্ট করব সেইটা পরিবর্তিত হয়ে যাবে। এন্টার দিলাম, অর্থাৎ ক্লোজ করে দিলাম। তো ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আমাদের পয়েন্ট গেল, হ্যাচ গেল, গ্রেডিয়েন্ট গেল। এবার ইরেজ। এখন আমি করব কি, এই অংশটাকে ধরবো, সিলেক্ট করব, ডিলিট দিব, ইরেজ হয়ে গেছে, ঠিক আছে। অথবা আমি এটা সিলেক্ট করলাম, এখান থেকে ইরেজ দিলাম, ইরেজ হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে, আনডু দিলাম, ঠিক আছে। এই শর্টকাট। এখন কপি করব, আমি জাস্ট এটাকে কপি করব। এটাকে কপি করার জন্য আমরা দুইভাবে কপি করতে পারি। এটা সিলেক্ট করলাম, এখান থেকে কপি সিম্বল নিব, নেওয়ার পর আমি বেস পয়েন্ট ধরতে হবে। হ্যাঁ, এই এটা বেস পয়েন্ট ধরলাম। এখন আমি যেই দিকে ইচ্ছা সেদিকে নিয়ে যাই, উপরে নিচে ডানে বামে
ঠিক আছে, এইভাবে আমরা কপি করতে পারি। অথবা আবার এটাকে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, এই যে কপি সিলেকশন, ঠিক আছে, নিলাম। এখন আমি যে কোনো একটা জায়গা সিলেক্ট করব, সে আমি এই জায়গা সিলেক্ট করি, এদিকে নিয়ে আসি। ঠিক আছে বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। তো এটা আমি ফেলে দেই। এই হলো কপি। এখন আপনি যদি এই সিলেক্ট করলেন, রাইট বাটন ক্লিক করলেন, এখান থেকে কপি সিলেক্ট দিলে শুধু আপনি এই পেজেই কপি করবেন। আপনি যদি অন্য একটা পেজে কপি করে নিতে চান, সেক্ষেত্রে এই কপিটা কাজ করবে না। সেক্ষেত্রে করতে হবে কি, কন্ট্রোল সি দিয়ে কপি করতে হবে, অথবা রাইট বাটন ক্লিক করে ইনপুট ক্লিপে গিয়ে এই কপিটা নিতে হবে। দেখেন এইখানে সিম্বলটা কেমন আর এই সিম্বলটা কেমন, এটা দেখেন কপি সিলেকশনের সিম্বল একরকম, আর ক্লিপবোর্ডে গেলে দেখেন এখানে সিম্বলটা আরেক রকম। ঠিক আছে, দুটা দুই রকম। আপনি অন্য পেজে নেওয়ার জন্য এখান থেকে সিলেক্ট করবেন, আর একই পেজে কাজ করার জন্য কপি সিলেকশন ব্যবহার করবেন। ওকে, সেভ দেই, কপি গেল, ইরেজ গেল। এখন আসছি আমরা মিরর। আচ্ছা, মিরর অর্থাৎ আয়না, আপনারা সহজ ভাষায় বুঝেন। তো আমার এই অবজেক্টটা মনে করেন যে এই পাশে থাকবে। আমি আপনারা আমার ভিডিওতে খেয়াল করবেন, আমি যে একটা স্কেচ ড্রয়িং দিয়েছিলাম, স্কেচ করছি, 2D করছি, 3D করছি। হ্যাঁ, ওই ড্রয়িংটাতে আপনারা খেয়াল করছেন কিনা আমি জানি না, একটু খেয়াল করে দেখবেন। ভিডিওটা লিংকে দেওয়া থাকবে, ওই ভিডিওতে দেওয়া আছে। আমি একটা হাফ সার্কেল স্কেচ করছি, একটা ড্রয়িং এর হাফ সার্কেল স্কেচ করছি। হাফ সার্কেল স্কেচ করার পর সেটাকে আমি মিরর করে ফুল সার্কেলে তৈরি করে ফেলছিলাম, আপনারা দেখছেন ইতিপূর্বে। ঠিক আছে, তো আমরা একটু ক্লাসটা হয়তো এখানেই আছে, আমরা পাবো। সেটা হচ্ছে আফটার ডি অক্সো কোলার হেড, এখানেই আছে আশা করছি, এইটা। ঠিক আছে, তো এটা আমি করছিলাম কি, আমি জাস্ট একটা কপি করে দেখাই আপনাদের। এটাকে আমি একটু কপি করে নিয়ে নিই এখান থেকে, এই কপি নিলাম। ওকে, আমি পরের পেজে যাই। ঠিক আছে, এই যে আমি এখানে এসে পেস্ট করে দিই। তো আমরা ডাইমেনশন গুলো ফেলে দিই, এখানে আমাদের ডাইমেনশনের কাজ নাই। আমরা কি করছিলাম, জাস্ট এই হাফ সার্কেল তৈরি করছিলাম স্কেচ করে, আপনাদের আমি দেখিয়েছি। তো এই হাফ সার্কেলটাকে আমরা কি করব, মিরর করব, যাতে এটা ফুল সার্কেলে তৈরি হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা করবো কি, অবজেক্টটাকে সিলেক্ট করব প্রথমে, অথবা এখান থেকে কমান্ড নিতে পারি আমরা মিরর কমান্ড নিলে এখানে বলবো সিলেক্ট অবজেক্ট। তাহলে অবজেক্টটাকে সিলেক্ট করব, একটা এন্টার দেব, এন্টার দেওয়ার পরে বলবো স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট অফ মিরর। আমি ফার্স্ট পয়েন্ট এটা ধরলাম, যেহেতু আমার লেফটে যাবে, সেক্ষেত্রে আমি উপরের দিকে গিয়ে যে কোনো জায়গায় ক্লিক করলেই অথবা সেকেন্ড পয়েন্ট দিলেই আমার কাজ হয়ে যাবে। তবে মনে রাখতে হবে এখানে নো দিব। মনে রাখতে হবে যে আমরা ভার্টিক্যালি যাই বা হরিজন্টালি যাই, যেভাবে যাই না কেন, সেটা অবশ্যই ডিগ্রি 0 থাকতে হবে। আপনার ডিগ্রি চেঞ্জ হয়ে গেলে, অর্থাৎ সিলেকশন যদি একটু এদিক সেদিক হয়ে যায়, এটা মিলবে না। তো দেখছেন কিভাবে মিরর হয়ে গেল, আমাদের পূর্ণাঙ্গ একটা ড্রয়িং হয়ে গেল। এই হচ্ছে মিররের কাজ। তো আবারও দেখাই আমি মিররের কাজটা, আমি এটাকে আন্ডু দেই। আমরা কি করব, এখান থেকে সিলেক্ট করব, অথবা এই অবজেক্টটাকে আগে সিলেক্ট করে নিব, তারপর সিলেক্ট করার পর MI এন্টার দিব। MI দিলে শর্ট কমান্ড মিরর চলে আসবে, অথবা সিলেক্ট করার পর এখান থেকে মিরর নিব, নিয়ে ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট দিব, এন্টার দিব। ঠিক আছে, নোতে রাখবো, এন্টার দিলাম, হয়ে গেল। এবার আমরা আসি অফসেটে। আমাদের ক্লাসে আজকে কি কি, কপি মিরর হয়ে গেল, পয়েন্ট, হ্যাজ, ইরেজ, কপি, মিরর, তিনটাই হয়ে গেল, সরি 5টাই হয়ে গেল। এখন আমরা করব অফসেট। অফসেট করার জন্য আমি লাইন কমান্ড নিই, এল ইন্টার, একটা লাইন নিলাম। ঠিক আছে, আবার এখানে একটা লাইন নিলাম, একটা স্কোয়ারও নিলাম। ওকে, আমরা এখন করব কি, এই ভার্টিক্যাল লাইন এবং হরাইজন্টাল লাইন এবং এই ব্লকটা, তিনটাকে আমরা অফসেট করব। তো অফসেটটা কিভাবে করি আমরা একটু দেখেন। অফসেটের জন্য ও এন্টার দিব,
এখন আমাদের দেখেন এখানে একটা মাপ দেখাচ্ছে 10, ঠিক আছে, এটা আমরা প্রিভিয়াস কাজ করছিলাম 10, তো আমরা এখানে দিব 20 দিয়ে এন্টার করলাম। এন্টার করলে আমার এটা দেখেন একটা স্কোয়ারে পরিণত হয়ে গেছে। এখন আমি এটাকে এই কার্সার এখানে এটাতে সিলেক্ট করব অবজেক্টকে, যে অবজেক্টটা আমি অফসেট করতে চাচ্ছি তাকে সিলেক্ট করব। সিলেক্ট করলে আমি যেই দিকে চাচ্ছি, ডান দিকে, উপরে নিচে যেই দিকে চাচ্ছি সেদিকে আমি ক্লিক করব, ঠিক আছে। 10 mm 20 mm অফসেটে হয়ে গেল। তো এটা অনেক কম হচ্ছে, আমি আরেকটু বাড়াই দিই অফসেটের জন্য। ও এন্টার, আমি 20 দিছিলাম, এখানে 100 দিই। ওকে, এন্টার। সিলেক্ট অবজেক্ট, যেদিকে দরকার সেদিকে ক্লিক করব। আবারও সেম ভাবে অফসেট, সিলেক্ট অবজেক্ট, যেখানে দরকার সেখানে ক্লিক করব, অর্থাৎ লেফটে অর রাইটে, টপে অর বটমে। এই তো আমার চারটা দিক, চারদিকেই যেতে পারবো। এখন আমরা এটা করি ভার্টিক্যালটা, আবার অফসেটের জন্য ও এন্টার, ডিসটেন্স দিব আমরা কত, 200 দিই। ওকে, দিয়ে এন্টার দিব। দেওয়ার পর সিলেক্ট অবজেক্ট, আমার রাইট সাইডে নিব এটাকে, তাই আমি রাইট সাইডে ক্লিক করলাম। আবার যদি এটাকে নিতে চাই সিলেক্ট করব, লেফট সাইডে নেব, আমার ইচ্ছা। সেম ভাবে এখন যদি আমি এটাকে বাড়াতে চাই, আমি অবজেক্টটা সিলেক্ট করব, বাইরে ক্লিক করব, অবজেক্টটা সিলেক্ট করব, ভিতরে ক্লিক করব, যেখানে আমার প্রয়োজন। ঠিক আছে, আশা করছি বুঝতে পারছেন। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ক্লাস। আমাদের ক্লাসে আজকে আমরা শিখলাম পয়েন্ট, হ্যাচ বা গ্রেডিয়েন্ট, ইরেজ, কপি, মিরর এবং অফসেট। তো ক্লাসটি অবশ্যই পুরোটা না টেনে দেখবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। টেনে টেনে দেখলে আপনারা বুঝবেন না, তখন আমাকে উল্টাপাল্টা মন্তব্য করবেন। আশা করছি মন্তব্য উল্টাপাল্টা করবেন না। তো ভালোভাবে দেখবেন, কয়েকবার দেখবেন, 4-5 বার দেখেন, 2-3 বার দেখেন, দেখলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো ধন্যবাদ আপনাদের সকলকে আমার পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।